এই যে জমিদারের জি কার জন্য রান্না করতেছেন? মা তুমি একটু রাখো তো, তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার কামাই খাই না, আমি আমার বাপেরটা খাই, তাই আমি তোমার কথাও শুনতে পারবো না। আর তুমি আমার চোখের সামনে যাও তো, আমার সহ্য হইতেছে না। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমার কথা এখন তোমার কাছে আর ভালো লাগবে না। আই আই আমার লাগাই। অলরেডি আমাকে বলে দিয়েছে যে তোমার বোন যদি এই বাড়িতে থাকে সে নাকি আমার সাথে সংসার করবে না, তার বাপের বাড়ি চলে যাবে। আমার কি করতে চায়? আরে তোর বউ কি তোর বোনের সাথে মিলে থাকতে পারে না? হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? মা অনেকদিন হয়েছে তোমাকে দেখি না, তুমি আসো না একটু আমার শ্বশুর বাড়িতে আসো। মা আসো, অনেকদিন হয়েছে তোমাকে দেখি না। যে তুমি কি খাবা আমি তোমার জন্য রান্না করে রাখবো মা। এই যে জমিদারের জি কার জন্য রান্না করতেছেন? মা তুমি একটু রাখো তো, তোমার সাথে পরে কথা বলবো। এই কি হয়েছে, তুমি কেন আসছো আমার রুমে? দেখতেছো আমি আমার মায়ের সাথে কথা বলতেছি, তারপর তুমি আমার সাথে এমন ভাবে কথা বললা? এই খবরদার আমার সাথে উঁচা গলায় কথা বলবা না, গলা একদম বাইরে গেছে। হ্যাঁ, তুমি যে তোমার মারে ফোনের মধ্যে বলতেছিলা আমাকে বাড়িতে আসো, তোমার রাইন্দা বাইরা খাওয়ামু, কই আমাকে কথা তো চিন্তা করলা না? বাড়ির যে রান্না বান্না কাম কাজ সব পড়ে রইছে, এই রান্নাগুলো কে রানবো? আমরা কি না খাই থাকবো নাকি? যাও তুমি গিয়ে রান্না করো, আমাকে বলতেছো কেন? আমি কি তোমাদের বাড়ির চাকরানি? কি আমি রান্না করবো? কেন আমি রান্না করবো? আমি হইছে এই বাড়ির মাইয়া, আর তুমি হইছে এই বাড়ির বউ। এই বাড়ির কাম কাজ হোক, যত দায়িত্ব হোক, সব তোমার। তুমি নিজে না রান্না করে আমারে কইতেছো রান্না করতে? তোমার সাহস তো দিয়ে খুব বাইরে গেছে। আমার সাথে গলাবাজি করবে না, তোমার যা বলার বলবা তোমার ভাইকে বলবা, আমাকে বলবা না। ভাইরে যা বলার না আমি পরে গিয়ে বলবো, কিন্তু তুমি এখন যাও রান্না করে, যাই রান্না করো। তুমি এখন আমার ঘর থেকে যাও, যা বলবা তোমার ভাইকে বলবা, যাও। কি তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে চিল্লা এভাবে কথা বলতেছো? হ্যাঁ, তো কি বলবো তোমার সাথে? স্বামীর সংসার পালাই এখানে পড়ে আসো। কি রে তোর এমন চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে বৌমা, তোমরা দুইজনে মিলে আবার কি শুরু করছো কও তো আমারে। আমি রান্না করি না দেখা আপনার মেয়ে আমার সাথে ঝগড়া শুরু করছে। আচ্ছা আম্মা একটা কথা কোন তো, আমি যেমন এই বাড়ির বউ, আপনার মাইয়াও তো এই বাড়ির মাইয়া, তো সে কি একটু রান্না করতে পারে না? এই বাড়ির কাজ আমি একলা করতে পারবো না, আপনার মাইয়ারে কইেন আমার সাথে একটু হাতে কাজ করতে। ও তোমরা দুইজনে এই রান্না বান্না নিয়ে আবার ঝগড়া করতেছো? এই নীলা তোরা না কইছি এইসব রান্না বান্না নিয়ে কোনো সময় ঝগড়া করবি না। আমি কই ঝগড়া করলাম মা? আমার খিদা লাগছে, আমি কি না খাই থাকবো? তাই ওরা এসে কইছিলাম যে একটু রান্না বান্না করতে, তা নাও আমার ইচ্ছা মতো কত কথা শুনাইয়া দিল। তুই তো পারস রান্নাটা বসাই দিতে, পরে তোর ভাবিরে ডাক দিলে কি তোর ভাবি যায় না? মা তুমিও ভাবির পক্ষ নিয়ে কথা কইতেছো? ও আমি ভালোই বুঝতেছি, এই ভাবি তোমার মাথাটা খাইছে না? তোমরা এইসব ঝগড়াঝাড়ি যদি বন্ধ না করো, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে কিন্তু চলে যাবো। আম্মা আপনি যেখানে যাওয়ার যান, কিন্তু আপনার মেয়েটা আছে না, মেয়েটাকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমার কথা এখন তোমার কাছে আর ভালো লাগবে না। আই আই আমার লাগাই। মা যেমন মাইয়াটাও তেমন। মা আমি এখন কি করবো কও? তোমার বৌমা যদি বাড়িতে না আইতে চায়, আমি কেমনে জোর করে আনবো তুমি কও তো? না মা, আমার দ্বারা এই ঝগড়াঝাটি করতে একদম পছন্দ না। জমিদারের বেটি সাহস কত বড়, আমার সাথে চিল্লায় কথা কয়। কি হইছে? আরে কি হইব দাও না, ওই যে ভাবি আছে না, হ্যাঁ যাই আমি একটু কইছি যে ভাবি একটু রান্না বান্না করো, ক্ষুধা লাগছে। এই আমার কতগুলো কথা শোনাই দিল, আবার মার মুখে মুখেও তর্ক করে। আচ্ছা তোমার আমি একটা কথা বলি, এই জায়গায় এত অপমানিত হয়ে কি দরকার এখানে থাকার? তার থেকে ভালো না আমরা আমাদের বাড়ি যাই। কেন কেন আমি এই বাড়ি থেকে যাবো? এইটা আমার বাপের বাড়ি, আমি এই জায়গা থেকে কোথাও যাবো না। কেন যাবা না? মেয়েদের বিয়ের পর তার স্বামী বাড়ি হলো নিজের বাড়ি, আর বাপের বাড়ি তো নিজের বাড়ি না। শোনো, তুমি তোমার মারে না ভালো করে কইয়া দিও, আমি তোমাকে বাড়িতে জীবনেও যাবো না। কেন যাবা না? কেন যাবা না? তুমি যদি স্বামীর সংসার নাই করো, তাহলে আমার বিয়ে করতে কিসের জন্য? তুমি বিয়ে করতো না, আর স্বামীর সংসার করাও লাগতো না, শ্বশুর বাড়ি যাওয়া লাগতো না। ওই দিক থেকে মা ফোন দিতে দিতে পাগল বানাই ফেলাইছে আমারে, বারবার কইতেছে বৌমারে নিয়েও বাড়িতে, বৌমারে নিয়েও, কিন্তু আমি তার বৌমারে কিছু বুঝাইতে পারতেছি না। তুমি তো আমার কথাই শুনতেছো না। তোমাকে ওই বাড়িতে না আমার একদমই ভালো লাগে না। কি আছে তোমাকে বাড়িতে? কিছুই তো নাই। আমি আমার বাপের বাড়িতে কত সুন্দর আরামে থাকতে পারি, আর তোমাকে বাড়িতে আমি কষ্ট করতে যাবো না? আমার বাড়িতে কিছু নাই মাইনি, এটা তুমি কেমন কথা কইলা? আমার বাড়িতে যা আছে ওইটা নিয়েই তো তোমার সন্তুষ্ট হয়ে থাকা উচিত, তাই না? তোমার মা বাবা তো দেখে শুনেই আমার কাছে তোমার বিয়ে দিছে, তাই না? আমার কি আছে কি না আছে এটা তুমিও জানতা, তোমার মা বাবাও জানতো,
তাহলে তুমি এখন এইরকমের কথা কিসের জন্য কও? তুমি যদি এই চিন্তা করো যে তোমার বাপের বাড়ি অনেক কিছু আছে, তোমার স্বামীর বাড়ি কেন নাই, এই চিন্তা করলে কিন্তু হবে না। তোমার স্বামীর বাড়ি যা আছে ওইটাই তোমার, ওইটাকে কিভাবে আরো বড় সড়ো করবা, কিভাবে বেশি করবা, এইটা দায়িত্ব কিন্তু তোমার। ওই বাড়ির একটা মাত্র বউ তুমি। আর তুমি যদি তোমার বাপের বাড়ি থাকো তাহলে মানুষে কি বলে, আমার মা বাবা মানুষের কাছে ছোট হয়, এটা কি তুমি বুঝতে পারো? তার থেকে চলো বাড়ি চলে যাই। শোনো সোহাগ, একদম আমার সাথে তেরামি করতে আসবে না। আমি তোমার কামাই খাই না, আমি আমার বাপেরটা খাই, তাই আমি তোমার কথাও শুনতে পারবো না। আর তুমি আমার চোখের সামনে যাও তো, আমার সহ্য হইতেছে না। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার লাগে যদি আমি কথা কই না, আমি পাগল হয়ে যাব। তার থেকে যাই দোকানে গিয়ে একটা চা খাই আসি। হ্যাঁ যাও যাও, ভাল লাগে না এই জায়গায় এমনি আসি, ভাবি জ্বালায়, আবার ঝামেলা করে গেলো আমার সাথে। এই সংসারের জন্য কি না করলাম, কেউ আমারে দেখতে পারে না, সব গোছাইতেছে। আরে আরে করো কি কি হয়েছে? ব্যাগ গোছাচ্ছ কি জন্য? আমি আমার বাবা বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে চলে যাবা কেন? কি হয়েছে? না আমি আর থাকবো না। আল্লাহ গো আল্লাহ, বউ তুমি চলে গেলে তো আমি তো বিপদে পড়ে যাব। তোমার সাথে কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলছে কিনা, তুমি সেটা আমাকে বলো। কি বলবো, তোমার একটা বোন আছে না, জামাই বাড়িতে যায় না, এখানে গাড়ির উপর পড়ে রয়েছে চাকরানির মতন, সারাদিন আমারে ওইটার কাজ করো, ওইটা কাজ করো, এটা রান্না করো, ওইটা রান্না করো, মানে আমার কি, আমি কি কাজের বুয়া? আহা, আমার বোনটাও না কেমন, শুধু শুধু তোমার সাথে ঝামেলা করে, ঝগড়া করে। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমার বোনটা আমি সুন্দর করে বুঝাই বলবো না। হ্যাঁ শুনো, তুমি যতই তোমার বড় আপারে বুঝাও, তোমার বড় আপা বুঝবে না, তোমার কথা শুনবে তোমার বড় আপা? তার চেয়ে ভালো আমাকে যেতে দাও। আহা বউ, বুঝতেছো না কিছু জন্য? তুমি যদি এই বাড়িতে চলে যাবো, আমার কেউ নেই, আমি মেলা কষ্ট পাই বউ। তুমি জানো না, আমি আমার বোনে বোঝাচ্ছি, বোন যদি না শোনেছে বাপ মাক বলবো না, বাপ মাক বলিয়া এই ব্যবস্থা আমি নিচ্ছি। তুমি তাও দয়া করে এই বাড়ি ছেড়ে দেয় না বউ। হ্যাঁ নাও তো, ধরো তো, বোঝে না, নাও। দেখো তুমি এমন করো না, আমি যাব, আমি আর থাকবো না। আমার বড় বোন তোমার বুঝবে না। আমার বুঝবে, তুমি চিন্তা করো না, তুমি থাকো, আমি বুঝাই আসতেছি আপারে। হ্যাঁ ঠিক আছে, যাও। যাচ্ছি। এই সংসারের ঝামেলা আমার আর ভাল লাগে না। ভাবি দেখতে পারে না ননদ রে, আর ননদ দেখতে পারে না ভাবি রে। এরকম করে চলতে থাকলে আমার হইব মরণ। শোনো, খামাখা বকবক করে লাভ নাই। কেউ যদি আমাদের কথা না শুনে, আমাদের কথা না বুঝে, তাহলে আমরা দুইজনই যেদিকে চোখ দেবো ওদিকে চলে যাবো। এইরকম করে সংসার আমি করতে পারবো না আব্বা। কেন? কারণ কি? কারণ কি, তোমরা কিছু জানো না? তোমার মেয়ার থেকে জিজ্ঞাসা করো। এই মাইয়া থেকে জিজ্ঞেস করবো কে? তুই কি কইতে আইছ সেই ডাকো। আমি আর কি বলবো, তুমি তোমার মা না, আমার শত্রু। তোমার মাই হতে তাহলে আমার ভালো মন্দ বুঝতে। এই এত তামসা করিস না তো। কি হইছে তোর বাপের কাছে কইতে আইছ? সরাসরি ক। আচ্ছা আব্বা, একটা কথা বলো তো, এই যে তোমার মেয়ে শ্বশুর বাড়ি আছে না, মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে কি করে? শ্বশুর বাড়িতে থাকে। কেন? তার বাবার বাড়িতে কেন এতদিন থাকতে হবে? মনে হচ্ছে এই বাড়ির ঘর জামাই, কেন তার শ্বশুর বাড়ি নাই? এই যে তোমার বৌমার সাথে প্রতিদিনই একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। এইভাবে করতে থাকলে তোমার বৌমা কি আমার সাথে সংসার করবে, নাকি আমাকে ছেড়ে চলে যাবে? অলরেডি আমাকে বলে দিয়েছে যে তোমার বোন যদি এই বাড়িতে থাকে, সে নাকি আমার সাথে সংসার করবে না, তার বাপের বাড়ি চলে যাবে। আমার কি করতে চাই? আরে তোর বউ কি তোর বোনের সাথে মিলে থাকতে পারে না? আর আমি কি করবো এই জায়গায়? যে শোন, এত উত্তেজিত হওয়া দরকার নাই, তুই তোর বড়িকে সামলা, আমি পরে দেখতেছি ব্যাপারটা কি করা যায়। আব্বা, এই রকম করে ঝই ঝামেলা নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি তোমার মিয়ারে তার শ্বশুর বাড়ি পাঠাই দাও, আর তা না হলে আমাকে আলাদা করে দাও। আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে থাকি, অথবা পাশের কোথাও যায় একটা ফ্ল্যাট নিয়ে বাসা ভাড়া করে থাকি। এভাবে আমি সংসার করতে পারবো না। শুনছো তোমার পোলার কথা শুনছো? ও ওর বউরে শিখাইয়া দিচ্ছে জানি এই সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেয়, তাহলে জানি ওরে আলাদা করে দেই। আমি কি করুন কও, আমারে কি করতে হইব সেটা কও। কি করবা? পোলা যখন আলাদা হইতে চায় দাও না আলাদা কইরা। এটাই করতে হইব, আলাদাই করে দিতে হইব। এক হাড়িতে যখন পাক হলে বারে বারে লাগে, তাহলে আলাদাই করে দিই। আমার মাইয়া আমার বাড়িতে আইলে বউর সহ্য হইব না, এটা কি হয়? আমার মাইয়া কত শখের একটা মাইয়া, ওদের জন্য কি আমি আমার মেয়েকে বাইর করে দিব? তুমি এক কাজ করো, হাসান যখন আলাদা হইতে চায় ওরে আলাদা করে দাও। শোনো, তো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। দেখি না কোথাকার পানি কোথায় যায়। থাক, তোরাই থাক এই বাড়িতে, তোকে বাড়িতে আমি আর থাকবো না। যত সব অশান্তির মূল তো আমারই মনে করস। এই যে দেখো দেখো তোমার বোন কি করতেছে, রাত হয়েছে যে ওর মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই, ও ভুলেই গেছে। আল্লাহ গো, আমি কি যে করব? আমার বোনটাকে নিয়ে আমি এত ঝামেলার মধ্যে আছি।
কোনোভাবে কোনো কথাই শুনতেছে না। আমি এত সুন্দর করে বুঝাইলাম, তারপর আমার কথা শোনে না। হ্যাঁ, এই বাড়িতে কিসের জন্য তারপরে থাকা লাগবে? তার তার শ্বশুরবাড়ি আছে না, শ্বশুরবাড়িতে থাকলেই তো হয়। আর তার জামাইটা তো ভালো, কাম কাজ করে। কাম কাজ যেহেতু করে, এই বাড়িতে ঘর জামার মতন কি জন্য থাকা লাগবে? শুনো, আমারে এগুলা বুঝাই লাভ নাই। তুমি যা বলার তোমার বোনকে বলো, তোমার বোনকে বুঝাও। আমি এগুলা শুনতে চাই না। আসলে বউ, আমি আমার বোনের তো কম বোঝাচ্ছি না, আমার বোঝানোর একটু কমতি নাই, কিন্তু আমার বোনই তো বোঝে না। এই মানুষটা একদম তেড়া, মানে কোনোভাবে কারো কথাই শুনতে চায় না। আমি তোমার বোনের সাথে প্রতিদিন ঝগড়া করতে পারবো না। তোমার বোনরে বলো ওর শ্বশুর বাড়িতে যাইতে। ও যদি শ্বশুর বাড়িতে না যায় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়ি ছাড়ি চলে যাওয়ার কথা বলো না, তখন আমার খুব কষ্ট লাগে। তোমার একটি শ্বশুর বাড়ি, তুমি সারা জীবন এখানে থাকবা, সেই বাড়ি থেকে তুমি চলে যাওয়া কেন? আচ্ছা, আমি আমার আব্বার সাথে কথা বলবো। আব্বার সাথে কথা বলি, যেভাবেই হোক আমার বোনকে এই বাড়ি থেকে আমি বের করার ব্যবস্থা করতেছি। যত সব অশান্তির মূল তো আমারই মনে করস। নিজের বউরে তো আর দেহস না কি কি করে বেড়ায়। সব দোষ আমার। কি আবার হইব? কপাল পড়ছে আমার। তোমার তো কপাল পড়ে না, কপাল পড়ছে আমারটা। তোমার কপাল পড়ছে মানে? দাও, আমার সাথে এইভাবে কথা কইতে আসবে না। এমনি আছে আমি নানান টেনশনে, নানান ঝামেলার মধ্যে, তার মধ্যে তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছে। বড় ঝামেলায় তো আমি আছি। বিয়ে করার পর থেকে শ্বশুর বাড়িতে পইরা রইছি। একটা মাত্র ছেলে আমি, বউ নিয়ে থাকবো বাড়িতে, মায়ের খেজমত করবা তা না। আছে শ্বশুর বাড়িতে ঘর জামাই, গেছি চা খাইতে। সাধারণ সেলিম, এই সেলিম আমারে কইতেছে যে আপনি তো ঘর জামাই থাকেন, হ্যাঁ বউকে একটু চাও খাওয়াইতে পারে না? আর আপনার চা খাওয়া লাগবে কেন? ঘর জামাই চা খাওয়া লাগে। যে সেলিমের আমি জুতা টানতে রাখি না, সেই সেলিম আমার অপমান করে শুধু তোমার জন্য। ঠিকই তো কইছে, দোষের কি কইছে? তোমার তো যুক্তা নাই যে নিজের বাড়িতে নিয়ে বউরে সুন্দর মতো গুছাই টুছাই রাখবা, তা না আবার বড় বড় কথা কইতাছে। শালা ঘর জামাই। এই তুই এক কথা কিন্তু বারবার কইতেছস, আর একবারও কবি না। তুই এখন বাড়িতে যাবি। চল বাড়িতে চল। হ, আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে এই রাত বেরাতে আমি তোমার সাথে বাড়িতে যাবো না। এই যে দেখো দেখো, তোমার বোনের কথা শুনো। এইসব কথা শুনে আমি তোমার এখানে থাকতে চাই না। এই বউ, চলো তো তাই বাইরে যাই। শেষ দেখ পাস কি। চলো। আসো, তাড়াতাড়ি আসো। ও সময় খালি ঝামেলা করে। ঠিক আছে, তোর এখন যাওয়ার দরকার নাই, সকালবেলা যাবি। এখন কাপড় কি করবি? চল ঘরে চল। হ্যাঁ, যাই না তো, যাই না। কি হইছে? হ্যাঁ? আরে কি শুরু করলি? রাত্রে কি মানুষের ঘুমাবে না নাকি? আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেন কি করতেছে সে। হ, আমি কি করে এইটাই খালি তোমাকে চোখে পড়ে, আর তোমার পোলার বউ যে কি কি করে এটা তো তোমাকে কারো চোখে পড়ে না। আচ্ছা বুঝলাম না, তুই আমার বউনি পড়ে আছিস কি জন্য? হ্যাঁ, তোর দোষ নাই, সবসময় তোর ভাবির দোষ দিস, তাই না? তুই ইচ্ছা করে তোর ভাবির সাথে ঝগড়া করিস, আমি কি জানি না? ভাইজান দেখো, বড় একদম চামচামি করতে আসবে না। তোমার বউরে জিজ্ঞেস করে দাও তোমার বউ আমার সাথে কেমন আচরণ করে। কেন? আমি বলবো না কেন? তোমার বিয়ে হয়েছে না, তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকো। আমার এখানে পড়ে থাকো কেন? শোনো, এটা আমার বাপের বাড়ি, আমি আমার বাপের বাড়ি থাকতেছি, তাতে তোমার সমস্যা কি? আব্বা, এই প্রতিদিন এই জয়ঝামেলা আমার একদম পছন্দ না। আপনার মাইয়ারে জিজ্ঞেস করে দেখেন আপনার মাই আমার সাথে যাবে কিনা। যদি আপনার মাই আমার সাথে না যায় তাহলে আপনার মাইয়ার আমি তালাক দিয়ে দেব। কি কইলা তুমি? আমারে তুমি তালাক দিয়ে দিবা? হ্যাঁ, তালাক দিয়ে দেবো। বিয়ে করার পর ছেলের বউর খেজমত যদি আমার মা বাবা না পায় তাহলে তোমার দিয়ে আমি কি করবো? তোরা চুপ, একদম চুপ থাক। আমি জানি কি করতে হইব। এবার আমি কই, আমার যে জমি আছে সেই জমিতে দুইটা ভাগ করে দেবো। তোর জমি তোর বুঝাই দিলে খুশি তো? যাবি তো শ্বশুর বাড়িতে? হ আব্বা, আমি রাজি। তুমি যদি জমি জমা আমার ভাগ করে দাও তাহলে আমি চলে যাবো। কি রে নীলা, এই জমি জমার লেগে যে তুই এই বাড়িতে পইরা রইছস, এতদিন তো আমার কাছে কস নাই। এতদিন যদি কইতি তাহলে তো আমি তোর জমি জমা দিয়েই দিতাম। আচ্ছা ঠিক আছে, রাখো, আমার কইতে দাও। শোন নীলা, আমি আর কোনো রকম ঝগড়াঝাড়ি চাই না। আমি চাই না যে বাড়িতে কোনো রকম একটা কোন্দল হোক, পাড়াপড়শি হাসুক। কালকে সকালবেলা জামাইরে নিয়ে তুই চলে যা শ্বশুর বাড়ি। এক সপ্তাহ পরে আবি, তোর কি ভাগে জমি পাবি সব ভাগ করে দিয়ে দেবো। যা, ঠিক আছে বাবা। যাও তোমার ঘরে যাও। আপদ বিদায় হইলে চলো বউ। ওই ঝামেলা তো যাচ্ছে। দেখছো, এবার তুমি কও, তোমার মাইয়া এই যে ঝগড়া ফাসাদ যে বাড়িতে লাগা রাখতো কারণটা কি? একমাত্র জমির জন্য এরকম করে। শুধু আমার মাইয়ারই দোষ, তোমার ছেলের বড় কোনো দোষ নাই। হইছে, আমার মাইয়ার আর কিছু কইবা না। এখন তো কইছই ভাগ করে দিয়া দিবা। যত দোষ নন্দ ঘোষ।